শুয়ে শুয়ে দুরূদ পড়া কি জায়েজ? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যা প্রতিটি ঘরে প্রতিটি মানুষের মনে কোনো না কোনো সময় উকি দেয়। প্রশ্নটি হলো, সারাদিনের পরিশ্রমের পর যখন শরীর একেবারে ভেঙে পড়ে তখন বিছানায় শুয়ে শুয়ে কি আল্লাহর জিকির, তাসবিহ বা দুরূদ শরীফ পড়া যায়? এটা কি সওয়াবের কাজ নাকি এতে বেয়াদবি হয়ে যায়? গত কিছুদিনে আমার কাছে বহু মানুষ এই প্রশ্নটি করেছেন। একজন বোন লিখেছেন, সারাদিন ঘর সংসার আর সন্তান সামলে রাতে জায়নামাজে বসার শক্তিটুকুও থাকে না, তাহলে কি তিনি শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করতে পারবেন? একজন ভাই লিখেছেন, সারাদিন শ্রমের কাজ করে শরীর অবশ হয়ে যায়, শুয়ে শুয়ে করার মতো কোনো আমল আছে কিনা তার রিজিকে বরকত আনবে। আরেকজন জিজ্ঞেস করেছেন, উজু ছাড়া দুরূদ পড়লে কি তা কবুল হয়? আজকের এই আলোচনায় আমি এই সকল প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরব। 5টি ভাগে সাজিয়েছে আজকের কথাগুলো। 1. কোরআন ও হাদিস এই ব্যাপারে কি বলে। 2. উজু ছাড়া জিকির এবং দুরুদের হুকুম। 3. শুয়ে দুরুদ পড়ার সময় কি ঘটে এবং ফেরেশতাদের ভূমিকা। 4. এই আমল সংক্রান্ত কিছু শিক্ষণীয় ঘটনা। 5. সঠিক নিয়ম ও সবচেয়ে বড় যে ভুল থেকে বাঁচতে হবে। পয়েন্ট 1. শুয়ে শুয়ে জিকির দুরুদ পড়া কোরআন ও হাদিসে কি আছে? আমাদের মধ্যে অনেকের ধারণা আল্লাহর স্মরণ মানে জায়নামাজে বসে উজু অবস্থা নির্দিষ্ট ভঙ্গিতে করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা নিজে এই ধারণা ভেঙে দিয়েছেন কোরআনে। সূরা আল ইমরান 191 আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানী বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, তারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে কাত হয়েও আল্লাহকে স্মরণ করে। লক্ষ্য করুন, এখানে আল্লাহ নিজেই শুয়ে শব্দটি ব্যবহার করেছেন। এটা কোনো ছাড় নয়, বরং এটা একটি বৈধ ও স্বীকৃত পন্থা। কেন আল্লাহ এই কথাটি বললেন? কারণ তিনি জানেন তার বান্দা সবসময় সুস্থ, সবল ও প্রফুল্ল থাকে না। কখনো অসুস্থতা, কখনো ক্লান্তি, কখনো বার্ধক্যকে দুর্বল করে দেয়। তাই আল্লাহ এমন এক ধর্ম দিয়েছেন যা প্রতিটি মানুষের জন্য সহজ। হাদিসের দিকে তাকালে আমরা দেখি, উম্মুল মুমিনুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বস্থায় আল্লাহর জিকির করতেন। এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, অর্থাৎ তিনি উঠা, বসা, চলাফেরা, এমনকি শোয়া অবস্থায়ও আল্লাহর স্মরণ থেকে বিরত থাকতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি এই আমল করে থাকেন, তাহলে আমাদের জন্য এটি কেন নিষিদ্ধ হবে? সুতরাং প্রথম কথা স্পষ্ট, ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে দুরুদ বা তাসবিহ পড়া বেয়াদবি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সহজ পথ, যা তার রহমতেই একটি নিদর্শন। পয়েন্ট 2. উজু ছাড়া দুরুদ পড়া কি কবুল হয়? এবার আসি দ্বিতীয় প্রশ্নে, যা অনেকের মনে খচখচ করে। অজু নেই, শরীর ক্লান্ত, বিছানায় শুয়ে পড়েছেন, এই অবস্থায় জিহ্বা নাড়িয়ে আল্লাহর নাম নেওয়া বা দুরুদ পড়া কি ঠিক হবে? ইসলামী শরিয়াতের মূলনীতি হলো, জিকির আজকার তথা মৌলিক স্মরণের জন্য উজু শর্ত নয়। উজু থাকলে সেটা উত্তম, অতিরিক্ত সওয়াবের বিষয়, কিন্তু উজু না থাকার কারণে যদি কেউ আল্লাহর নাম নেওয়া বা দুরুদ পড়া বন্ধ করে দেয়, তাহলে সেটা ভুল ধারণা। কোরআন স্পর্শ করা বা নামাজ পড়ার জন্য পবিত্রতা জরুরি, কিন্তু মুখে আল্লাহর নাম নেওয়া, তাসবিহ পড়া, দুরূদ শরীফ পাঠ করার জন্য এমন কোনো শর্ত শরিয়াতে নেই। ভেবে দেখুন, আমরা মানুষ, দিনে বহুবার উজু ভেঙে যায়, আবার উজু করি। যদি উজু ছাড়া আল্লাহর নাম নেওয়াই নিষিদ্ধ, তাহলে আমরা দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময় আল্লাহকে স্মরণ করতে পারতাম না। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এত কঠোর না, তিনি চান তার বান্দা যে কোনো অবস্থায় যে কোনো সময়ে তাকে স্মরণ করুক। তাই যেই ভাই বোন সারাদিন পরিশ্রমের পর বিছানায় গা এলিয়ে দিয়েছেন, উজু করার শক্তিটুকু নেই, তিনি নিশ্চিন্তে মনে মনে আস্তে আস্তে দুরূদ শরীফ পড়তে পারবেন। বরং একজন ক্লান্ত বান্দা যখন এই অবস্থাতেও আল্লাহকে ভোলেন না, তখন সে আন্তরিকতার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। মনে রাখবেন, শয়তান সবসময় চেষ্টা করে আমাদের মনে অজুহাত ঢুকিয়ে দিতে। এখন তো উজু নেই, পরে করব, আর সেই পরে প্রায়ই আর আসে না। তাই কুমন্ত্রণা থেকে সতর্কতা জরুরি। পয়েন্ট 3. শুয়ে দুরূদ পড়লে কি ঘটে? এবার এমন একটি বিষয় আসি যা শুনলে হৃদয় প্রশান্ত হয়ে যাবে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ দুরূদ পড়ে, ফেরেশতারা তার কাছে পৌঁছে দেন এবং তিনি সেই দুরূদের জবাব দেন। এই বিষয়টি একাধিক হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে বান্দা যেখানেই থাকুক, যে অবস্থাতেই দুরূদ পাঠ করুক, তা রাসূলের কাছে পৌঁছে যায়। একটু চিন্তা করুন, আপনি রাতের অন্ধকারে একা একা শুয়ে আছেন, ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, চারপাশে নীরবতা। ঠিক তখন আপনার জিহ্বা থেকে বেরিয়ে এলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই মুহূর্তটা একেবারেই আন্তরিক, নিরহংকার, লোক দেখানোর কোনো সুযোগ নেই। আর ইবাদতের মধ্যে এই একাকী নিভৃত মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মূল্যবান বলে বহু আলেমগণ উল্লেখ করেছেন, কারণ এখানে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই।
আলেমগণ বলেন রাতের এই একান্ত মুহূর্তে করা ইবাদত আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়, কেননা তা সম্পূর্ণ নিঃস্বার্থ। তাই বিছানায় শুয়ে করা দুরূদ কোনোভাবে কম মূল্যের নয়, বরং একাকিত্বের এই ইবাদতের নিজস্ব একটি মর্যাদা আছে। পয়েন্ট 4, শিক্ষণীয় কিছু কথা। দুরূদ শরীফের ফজিলত নিয়ে আলেমদের বহু আলোচনা আছে। বলা হয়ে থাকে দুরূদ শরীফ এমন একটি আমল যা গুনাহ মাফের কারণ হতে পারে এবং কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করে দিতে পারে। এই কথাগুলো নির্ভরযোগ্য হাদিসের সাধারণ শিক্ষা থেকে নেওয়া, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার বিনিময়ে 10 বার রহমত বর্ষণ করেন। আমার অভিজ্ঞতায় আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা রাতে ঘুমানোর আগে অস্থিরতা দুশ্চিন্তা নিয়ে কষ্ট পেতেন। যখন তারা ঘুমানোর আগে অল্প হলেও দুরূদ পড়া অভ্যাস করলেন, তারা নিজেরাই বলেছেন যে মনে একটা প্রশান্তি অনুভব করতে শুরু হয়েছে। এটা বিস্ময়কর কিছু নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি হয়। রাসূলের প্রতি দুরূদ পাঠও আল্লাহরই নিদর্শন, তাই এতে হৃদয়ে প্রশান্তি আসা স্বাভাবিক। তাই আমি বলবো না যে দুরূদ পড়লে রাতারাতি জীবনের সব সমস্যা মিটে যাবে, বরং এটা এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে হৃদয়কে প্রশান্ত করে, পরিবারে বরকত ও শান্তি বাড়াতে সাহায্য করে এবং আখিরাতের জন্য পুঁজি জমা করে। এটাই আসল বাস্তবতা, অতি রঞ্জন ছড়ায়। পয়েন্ট 5, সঠিক নিয়ম এবং যে ভুল এড়াতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। অনেকে বিছানায় শুয়ে জিহ্বা দিয়ে দুরূদ পড়েন, কিন্তু মন থাকে মোবাইলে অথবা আগামীকালের চিন্তায়। এতে জিকিরের প্রকৃত উপকারিতা পাওয়া যায় না। সঠিক নিয়ম হলো যতটুকু সম্ভব মনোযোগ সহকারে ধীরে ধীরে অর্থ বুঝে দুরূদ পড়া। সংখ্যার চেয়ে আন্তরিকতার গুরুত্ব বেশি। অল্প কিছু দুরূদ মনোযোগ দিয়ে পড়া অমনোযোগী অবস্থায় শত শত দুরূদ পড়ার চেয়েও উত্তম। এছাড়া কয়েকটি ব্যবহারিক পরামর্শ। ঘুমানোর আগে মোবাইল ফোন দূরে রাখুন যাতে মনোযোগ বিঘ্নিত না হয়। শান্ত মনে দুরূদ পড়ুন, তাড়াহুড়া নয়। দুরূদের পাশাপাশি নিজের প্রয়োজনগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। এটাকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করুন, শুধু একদিনের জন্য নয়। আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম: 1. শুয়ে শুয়ে জিগির দুরূদ পড়া কুরআন ও হাদিস দ্বারা সমর্থিত, এটি বেয়াদবি নয়। 2. উযু ছাড়াও মৌখিক জিকির ও দুরূদ পড়া জায়েজ। 3. একান্ত নিভৃত মুহূর্তের ইবাদতের নিজস্ব একটি মর্যাদা আছে। 4. দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে বহু বর্ণনা এসেছে। 5. মনোযোগ ও আন্তরিকতাই আসল, সংখ্যা নয়। প্রিয় ভাই বোনেরা, আজ রাত থেকে ঘুমানোর আগে অল্প হলেও দুরূদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলুন। এটি কোনো বড় সময় বা কষ্টের বিষয় নয়, বরং এটি ছোট্ট অভ্যাস যা ধীরে ধীরে হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারেন। কমেন্টে জানাবেন আপনি কোন দুরূদ শরীফ নিয়মিত পড়েন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক এবং সহজ আমলগুলোকে নিয়মিত করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।